আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর পরিচয় শিক্ষা দিয়েছেন। আল্লাহকে আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকায় দেখেন আল্লাহকে চেনা যাবে। জমিনের দিকে তাকায় দেখেন আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চেনার জন্য অনেক গবেষণা করতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। এই জন্যই নবী বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা শুনিয়া নাও, তুমি যদি আসমানের দিকে তাকাও আল্লাহকে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ পড়েন। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, গাছের দিকে যদি তাকাও আমি আল্লাহকে পাইবা, মাছের দিকে তাকাও আমি আল্লাহকে পাইবা। এত সুন্দর গাছ কে বানাইলো? আমার আল্লাহ বানিয়েছেন। এই গাছ পারলে একটা কাঁঠালও পাবেন না, আম গাছ কাটলে আম পাবেন না। গরু যদি জবেহ করেন, আজকে গরু জবেহ করবেন, যদি কোনো গরু একদিন আগেও দুধ দিয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, এই গরুকে যদি জবেহ করেন তাহলে এই গরু জবেহ করলে 1 কেজি দুধ পাওয়া যাবে না, ঠিক কিনা? অথচ যেই গরু গতকালকে আজকে পর্যন্ত এই গরুর উলানের মধ্যে 20 কেজি দুধ ছিল, গতকালকে 20 কেজি দুধ ছিল, আজকে এই গরুকে জবেহ করলে 1 কেজি দুধ পাবেন না। তাহলে এই কুদরত আমার আল্লাহ গাছের মধ্যে রেখেছেন, প্রাণীর মধ্যে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুদরত রেখেছেন, এই কুদরত আপনি আমি চিন্তা করলেই পেয়ে যাব। যার রক্ত নষ্ট হয়ে গেছে, রক্ত যদি সে উৎপাদন না করতে পারে মানুষ বাঁচবে না, ঠিক কিনা? কারো যদি কিডনি নষ্ট হয়ে যায় সে বাঁচবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। এই সব কিছু কার কুদরত? আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দিয়ে বলেন, কার কুদরত? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝার জন্য ব্রেন লাগে বাবা। এই যে ব্রেনটা দিয়েছেন, ব্রেনটা যদি আউট হয়ে যায়, ব্রেনের সেলগুলি যদি ঠিকমতো কাজ না করে, সমাজের মধ্যে আপনার 4 পয়সার দাম নাই। আপনি যত শিক্ষিতই হন, যত টাকার মালিক হন, যত ক্ষমতার মালিক হন, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ যে ব্রেন দান করেছেন, এত কুদরত দিয়ে আমার ব্রেনটা সাজিয়েছেন, এত সুন্দরভাবে ব্রেনটা কাজ করতেছে, ব্রেনের সেলগুলি কাজ করতেছে। একটা ব্রেনের সেল যদি কাজ না করে, আপনাকে সমাজের মধ্যে 4 পয়সার কোনো দাম দিবে না। কথা বলেন ঠিক কিনা? কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। हजार में तेरी रंगे वो, हजार में तेरी रंगे वो, जदर देखता हो मैं तू ही तू है तू, জেদার দেখতা হুমাই তুহি তো হেতু। গাছের দিকে তাকাবেন আমার আল্লাহর কুদরত দেখা যায়, মাছের দিকে তাকাবেন আমার আল্লাহর কুদরত দেখা যায়।
আল্লাহর কসম করে বলি, মুসলমান ইমানদার, আমার আল্লাহ যে ব্রেন দান করেছেন, এই ব্রেন দিয়া আমার নবী ডাক দিয়া বলেন, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহর কুদরত যদি চিন্তা করো, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। এই যে দেখেন কয়েকদিন যাবৎ কঠিন বৃষ্টি, গতকালকে যে সুন্দর রোদ উঠেছে, এই সুন্দর পরিবেশ দান করেন কে? এই যে এখনো আকাশটা ভালো আছে, মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই ঈদের নামাজ মাঠের মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আকাশ দান করলেন, এখনো আমার আল্লাহ সুন্দরভাবে আকাশটাকে সুন্দর রেখেছেন, এখনো বৃষ্টি হয় নাই, কিন্তু এটা কোনো নিশ্চয়তা নাই। কারণ বৃষ্টির যে ফেরেশতা আছে, যেই বৃষ্টির ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, আকাশের মধ্যে চাবুক দিয়ে আঘাত করার সাথে সাথে বৃষ্টি জমিনের মধ্যে নামে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃষ্টির ফেরেশতা নিযুক্ত করেছেন কে? বৃষ্টির ফেরেশতাকে আমার আল্লাহ যখন হুকুম করবেন, ও বৃষ্টির ফেরেশতা আকাশের মধ্যে মেঘমালার মধ্যে চাবুক দিয়ে একটা আঘাত করো, চাবুক দিয়ে আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি জমিনের মধ্যে দান করেন। কোন জায়গায় কতটুক বৃষ্টি দেওয়া লাগবে, কোন জায়গায় রোদ দেওয়া লাগবে, কোন জায়গায় কতটুক বৃষ্টি লাগবে, সব কিছু নির্ধারণ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের উপর কোরবানি ওয়াজিব করেছি। তোমরা মনে কইরো না শুধু তোমাদের উপর কোরবানি আমি ওয়াজিব করেছি, না না, আমার আল্লাহ সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, হে রাসূল আপনি বলে দিন, মানুষদেরকে জানায় দিন, মানুষদেরকে শোনায় দিন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, ও দুনিয়ার মানুষ জানো, জানো তোমাদের উপর আমি আল্লাহ নতুন করে কোরবানি দান করি নাই। পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই কোরবানি দিয়েছিলেন আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের প্রতি বছর 2 জন সন্তান হইতো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একজন ছেলে হইতো, একজন মেয়ে হইতো, একজন ছেলে একজন মেয়ে, এক পেটের মধ্যে 2 ভাই বোন থাকতো, আপন ভাই বোন ধরা হইতো। আর পরের বছর যেই ভাই বোন হইতো, এক পেটের মধ্যে ভাই বোন জন্মগ্রহণ করত। এরকম ভাবে 20 জোড়া সন্তান আদম নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরে সবাই বলেন সুবহানাল্লাহ। এই জবানের মালিক কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আল্লাহ তাআলা এই জন্য এই দিনে ওয়াজিব করেছেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ ব্রেন দিয়েছি, আমি আল্লাহ জবান দিয়েছি, জবানের মালিক আমি আল্লাহ। এই জবান দিয়া ঈদুল আজহার দিন জুড়ে জুড়ে তাকবীর পড়তে হবে, ওয়াজিব করেছেন কে? আমার সাথে সবাই সমস্বরে এক আওয়াজে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আর মানুষদেরকে বিশ্ব নবীকে জানায় দিতে বলেন, হে রাসূল আপনি বলুন, এই কোরবানি নতুন কিছু নয়। আদম পয়গম্বরের 2 জন সন্তান হইতো, একজন ছেলে হইতো, একজন মেয়ে হইতো। আদম আলাইহিস সালামের 1 জোড়া সন্তান, একজন ছেলে একজন মেয়ে। আর আল্লাহ তাআলা এরকম ভাবে 20 জোড়া সন্তান দান করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 সন্তান ছেলে, 1 সন্তান মেয়ে, একসাথে 1 বছর 2 সন্তান হইতো, ছেলে এবং মেয়ে হইতো। এক পেটের মধ্যে ভাই বোন যখন থাকতো, আপন ধরা হইতো। পরের বছর যে ভাই বোন হইতো, এটা আপন ধরা হইতো না, সহোদর ধরা হইতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুম যখন যেটা যেভাবে মানতে বলে সেটার নাম গোলামি। কথা বলেন ঠিক কিনা?
আপনি অনেক বড় আবেদ, যদি আজকে রোজা রাখেন গোলামি হবে। আপনি অনেক বড় আবেদ, যদি সূর্যোদয়ের সময় আপনি নামাজ পড়েন হবে। সূর্য যখন সরাসরি মাথার উপর আসে নামাজ পড়লে হবে? হবে তো নাই। আল্লাহর হুকুম নামাজ পড়া যাবে না। হুকুম না মানার নাম গোলামি না নাফরমানি। হুকুম মানার নাম হচ্ছে গোলামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হুকুম করেছেন, আগের ঘরের সন্তান পরের ঘরের, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ের সাথে বিবাহ হবে। কার হুকুম? আল্লাহর হুকুম মানা, এখানে কোনো যুক্তি লাগবে না। আল্লাহ তাআলা হুকুম করলেন, কিন্তু কাবিল মানলো না। কে মানলো না? কাবিল ডাক দিয়া কয়, ও আব্বা জান, আমি আল্লাহর হুকুম টুকুম মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাবিল ডাক দিয়া বলে, ও আব্বা জান, আমি আল্লাহর হুকুম টুকুম মানি না। আমি আমার বোনের সাথে একসাথে ছিলাম, সহোদর আপন ভাই বোন মানি না। আমি তাকেই বিবাহ করব, কারণ সুন্দর সে বেশি। আল্লাহর হুকুমের সামনে মুসলমান ইমানদার কোনো যুক্তি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়েছিল শয়তান, যুক্তি দিয়েছিল কাবিল। এই জন্য মুসলমান ইমানদার যুক্তি যারা দেয় আল্লাহর হুকুমের সামনে, সে আর মানুষ থাকে না, সে শয়তান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সব সময় একটা কথা স্মরণ রাখবেন বাবা, যুক্তি দেওয়া যাবে না। যুক্তি দিলে শয়তান হওয়া লাগবে, মানুষ হওয়া যাবে না। এই জন্য আমাদের সমাজেও এমন মানুষ পাওয়া যায়, এমন সন্তান পাওয়া যায়, বাবার কথা মানে না। আছে না নাই? অথচ আল্লাহ হুকুম করেছেন বাবার হুকুম মানতে হবে। শুধু বাবার হুকুম না, বাবা আদেশ করলে সেটা যদি শরীয়ত বিরোধী কাজ না হয়, সেটা মানা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে। আর বাবা যদি এমন কথা বলে যেই কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেটা মানা নাজায়েজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আল্লাহর হুকুমের সামনে কারো কথা মানা যাবে না। এই জন্য আদম আলাইহিস সালাম হুকুম করলেন, বাবা আল্লাহর হুকুম মানো নাই, কুরবানি করো। কুরবানি করার পর হাবিল এবং কাবিল কুরবানি করলো। ও বাবা, ভালো করে খেয়াল করে শুনেন, হাবিল কাবিল কুরবানি করার পর যার কুরবানি কবুল হয়েছে, তার কুরবানি আসমান থেকে আগুন এসে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরে কবুল হওয়ার মালিক কে? কবুল করবেন কে? ও বাবা, সবার আমল কবুল হয় না, সবার টাকা কবুল হয় না। কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, মসজিদের মধ্যে কাজে লাগে না। কত টাকাওয়ালা আছে হজ করতে পারে না। ও বাবা, কত টাকাওয়ালা আছে তার টাকা ঈদগাহের কাজে লাগে না। কত টাকাওয়ালা আছে মসজিদের কাজে লাগে না। আল্লাহর কসম করে বলি, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে কবুল করবেন, যার কপাল ভালো সেই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद দেখা দো। একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করে নাই। সূরা মাইদা তেলাওয়াত করে দেখবেন বাবা, আমার আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি জমিনের মধ্যে পড়ে রইল। তাহলে ওই সিস্টেম যদি চালু থাকতো, আজকে সমাজের মধ্যে, আমাদের সমাজে অনেক সম্মানিত ব্যক্তি আছে, তারা মুখ দেখাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব কইতো, আল্লাহ সবচেয়ে দামি একটা গরু আনলাম, আমার কুরবানিটা মাঠের মধ্যে পইরা রইল, আর ওই কসমুদ্দিনের ছাগলটা আল্লাহ আসমান থেকে আগুন আইসা একটা জিনিস কবুল করে নিয়ে গেল। সুবহানাল্লাহ।
কি সমাজের মধ্যে মুখ দেখানো যাইতো? সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, সবচেয়ে বড় টাকাওয়ালা যদি কবুল না হইতো, মুখ দেখানোর সুযোগ নাই। আমাদের সমাজের মধ্যে রাজনীতিবিদ অনেক বড় বড় নেতা আছে। সব নেতা খারাপ না বাবা, অনেক নেতা ভালো আছে না নাই? আবার অনেক নেতা এমন আছে উপরে এক রূপ ভিতরে আরেক রূপ, আছে না নাই? আরে আছে মাইনে এমপি মন্ত্রী বাংলাদেশে অভাব নাই, উপর দিয়া সুন্দর সুন্দর কথা বলে আর নিজ দিয়া এমন খারাপ কাজের সাথে জড়িত, চিন্তাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে উপর দিয়া সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু সমস্ত অকারেন্সের সাথে জড়িত আছে না নাই? ও বাবা, বর্তমান মানুষের রূপ বোঝা বড় কঠিন, বর্তমান মানুষের আমল কবুল হওয়া বড় কঠিন। যদি ওই সমস্ত সিস্টেম থাকতো বাবা, আল্লাহর কসম করে বলি, কার কোরবানি কবুল হইতো, কার কোরবানি কবুল হইতো না। মানুষ সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাইতো। এই জন্য আমার আল্লাহ, বিশ্ব নবীর খাতিরে আমার আল্লাহ এই কোরবানি কবুল হওয়ার বিষয়টা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের দাম কম না বেশি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনাদের দাম অনেক বেশি বাবা। আপনাদেরকে আমি একটা কথা বলে বয়ান শেষ করব বাবা। আজকে আপনারা আমরা মুসলমান, কিন্তু ইমানের পরীক্ষা দেই না। ও বাবা, 5 মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করে দিচ্ছি। আমরা ইমানের পরীক্ষা দেই না। বর্তমান যুগেও মুসলিম বিশ্বের মধ্যে ইমানের উপর থাকতে যায়, নামাজ পড়তে যায় জেলখানায় যেতে হয়, আছে না নাই? অনেক মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমান পরিচয় দেওয়ার কারণে আগুনের মধ্যে পড়তে হয়, নির্যাতনের শিকার হইতে হয়। ও বাবা, বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা ইমানের জন্য আগুনেও পুড়ি নাই, জেলখানায়ও যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জানায় দিলেন, তোমরা যদি ইসলামের পথে থাকতে যায়, জান্নাতের মতে থাকতে যায়, কোরআনের পথে থাকতে যায়, যদি আগুনেও পড়তে হয়, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়েছে, আগুনে যদি চাপ দিয়ে দাও, আগুন তোমার জন্য ফুল বাগিচা হয়ে যাবে। আমার আল্লাহ আগুনের উপর অর্ডার করে দিবেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমরা যে বাবা কুরবানি করি, এটা কার কুরবানি? ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি। কার কুরবানি? ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি। ও বাবা, আপনি কি পারবেন আপনার আদরের সন্তানটাকে জবেহ দিতে পারবেন বাবা? না বাবা, কোনোদিন পারবেন না। আপনার যেই সন্তানটা খুব ভালো, যেই সন্তানটা দেখতে অনেক সুন্দর, যেই সন্তানের প্রতি মায়া অনেক বেশি, এই সন্তানকে বাবা আপনি জবেহ করতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটে নাই। আমার আল্লাহর জন্য সন্তানকে জবেহ করার জন্য হুকুম দিয়েছেন। মানুষ সন্তানকে জবেহ করে সম্পদের জন্য। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে জবেহ করে স্বার্থের কারণে, মা জবেহ করে স্বার্থের কারণে, পরকীয়ার কারণে, দুনিয়ার মজা নেওয়ার জন্য সন্তান জবেহ করে বাবাকে। এমন ঘটনা আছে না নাই? আল্লাহর জন্য না, দুনিয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা পৃথিবীর ইতিহাসে এই প্রথম জীবনে একটা ঘটনা ঘটেছে, আর ঘটনা এমন হবে না। ও বাবা, আমার আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ ডাইরেক্ট হুকুম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান জবেহ করার জন্য। আসমানের ফেরেশতা কান্দে, জিব্রাইল কান্দে, মিকাইল কান্দে, সমস্ত ফেরেশতারা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও জিব্রাইল যাও যাও, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে জবেহ করে ফেলবে, তার সন্তান ইসমাইলকে জবেহ করে ফেলবে। তাড়াতাড়ি যাও। জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া কুরবানির বিধান নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আজকের কুরবানি এটা যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাইতো,
যেই সমস্ত সুশীল সমাজরা বলে এত পশু হত্যা করা যাবে না, তাদেরকেই আগে কোরবানি দেওয়া হইতো, ঠিক কিনা বলেন? ওই সমস্ত নাস্তিকদেরকেই আগে কোরবানি দেওয়া হইতো। আল্লাহ তাআলা তো এই জন্য সময়ও হয়ে গেছে, আলোচনা আর করব না। আপনাদের কাছে একটা আবদার, আমি তো সেই অনেক ঘন্টা আগের থেকে বয়ান শুরু করছি। হ্যাঁ, আমি আসছি অনেক আগে, মনে করেন 40 মিনিটও যদি বয়ান করি অনেক সময়। আপনারা অবশ্যই আগে আগে আসবেন সামনের থেকে, ঠিক আছে ইনশাল্লাহ? আপনাদের কাছে আবদার এবং যথাযথ ব্যবস্থা এখানে আমি এসে যাতে পাই, আমি এখানে রেডি যাতে পাই। আমি আপনাদের মেহমান, কিন্তু আমি আমার সাথে যে হাফিজ ভাই আসছে, আমরা মেহমান হয়ে আমরা এইগুলি গুছাইতেছি। আপনারা আসবেন, আপনাদের বাড়িতে আমরা মেহমান, আপনারা গুছাইয়া দিবেন। বিছনা যদি বিছানো না থাকে, মেহমান আয়সা দেখে। যাই হোক, কমসে কম 1 ঘন্টা আগে সব রেডি রাখবেন, সব কিছু। যাই হোক, আমাদের এখন সময় যেহেতু হয়ে গেছে, দেরি না করে আপনারা যারা কথা বলবেন তো